শ্রেণী আলিম তথ্য ও যোগাযোগ প্রযুক্তি। আজকে আমরা করাবো মৌলিক গেট করাবো। তবে একটু আগে দু একজনে বলছে যে বাইনারি বিয়োগটা একটু প্রবলেম আছে। আমি একটু বাইনারি বিয়োগটা দেখাই আমরা কি করব, তার পরবর্তীতে আমরা মৌলিক গেটে চলে যাব। মৌলিক গেট করেছে আর তারপর আমরা নেক্সট চলে যাব লজিক সার্কিটে। এখন আমরা বাইনারি বিয়োগ দেখার আগে আমি একটু বাইনারি যোগটা একটু হালকা দেখা দিই। দেখো, বাইনারি যোগের ক্ষেত্রে 0 আর 1 এটা যোগ করলে ফলাফল হবে 0, আর 1 1 যোগ করলে ফলাফল হবে 0, ক্যারি হাতে থাকবে 1, আর 1 আর 0 যোগ করলে কি 1 হয়। দেখো আমরা একটা উদাহরণ দেখি। 1 1 বাইনারি পদ্ধতিতে 1 1 যোগ করলে হয় কি 0, ক্যারি থাকে 1, এটা আমরা রাখি। আমরা জানি সাধারণ পদ্ধতিতে 1 1 যোগ করলে হয় 2, কিন্তু কম্পিউটারের ভাষা হচ্ছে আমরা জানি বাইনারি ভাষা হচ্ছে 0 আর 1, এই দুইটাই ভিত্তির উপর কম্পিউটার মূলত প্রতিষ্ঠিত। এখন যদি তুমি 2 বসাতে যাও তাহলে কম্পিউটার ফলাফলটা নেবে না, এই জন্য বাইনারি পদ্ধতিতে বসাতে হবে। 0 আর 1 এর ভিতরে কী করতে হবে, সীমাবদ্ধতা রাখতে হবে। দেখো তাহলে বাইনারি পদ্ধতি দেখো 1 1 যোগ করলে 0 আর হাতে থাকে কি 1, এটা আমরা রাখো। বাইনারি পদ্ধতিতে 1 1 যোগ করলে 10 10 এ 0 আর হাত থাকে 1, এটা মনে রাখিও। 1 1 যোগ করলে হয় 0, ফলাফল দেখো 1 1 যোগ করলে 0, মানে 1 1 যোগ করলে 10 আর হাতে থাকবে 1, আর 1 আই নিচের 1 সাথে যোগ হবে। দেখো এখানে যোগ করে 0 আর 1 যোগ করলে কি 0, আর এই হাতের 1 আছে। দেখো তাহলে আবার দুটো 1 হয়ে গেছে। আমরা জানি 1 1 যোগ করলে কি হয়, ফলাফল 0, ক্যারি থাকে 1, মানে 1 1 যোগ করলে হয় 10 10 এ 0 হাতে থাকে 1। দেখো আবার 1 আনি এখানে হবে। তো আবার দেখো 1 1 যোগ করলে কি হয় 10, কারণ এখানে সব বসে যাবে, কারণ এখানে পরবর্তী পুরো আর কোনো সংখ্যা নেই, এই জন্য 10 বসে যাবে। আর যদি থাকতো তাহলে 0 বসলো, পরবর্তী সংখ্যার সাথে এটা যোগের সমন্বয় হয়ে বসতো। যোগটা তোমরা পারবা, শুধু একটা মনে রাখিও যে 1 1 যোগ করলে 10 10 এ 0, ক্যারি থাকে 1, ক্যারিটা পরবর্তী মানের সাথে আসবে। আর তারপর দেখো বাইনারি বিয়োগ, এই বিয়োগটা অনেক প্রবলেম আছে, এই জন্য আমি বিয়োগটা একটু দেখাচ্ছি। দেখো বাইনারি বিয়োগটা একটা ফর্মুলা আছে, 1 থেকে 0, এটা আমরা সাধারণত জানি। 1 থেকে 0 বাদ দিলে 1, এটা আমরা সবাই জানি। আর 1 থেকে 1 টাকা থেকে 1 টাকা, মানে 1 থেকে 1 বিয়োগ করলে কি হয় 0 হয়, এটা আমরা জানি অবশ্যই। কিন্তু একটা কথা আছে, 0 থেকে 1, তোমরা মনে করো 0 থেকে মনে করো তোমার থেকে 0 টাকা আছে, -1 থাকে, আমরা বীজগণিত যেগুলো করি তাহলে ফলাফল হচ্ছে -1, কিন্তু বাইনারি পদ্ধতি এটা না। দেখো 0 থেকে 1 বিয়োগ করলে ফলাফল হবে 1, আর ক্যারি থাকবে 1, ক্যারিটা নিচের বিটের সাথে বসবে। যেমন আমরা একটা দেখি, তোমার থেকে 30 টাকা 30 আর -19, আমরা সাধারণত পদ্ধতিতে দেখো কি হয় 0 থেকে 9 জানা, এই জন্য আমরা 10 ধরেই। 0 থেকে 9 জেলে আর থাকে 1, আর 1টায় কোথায় যোগ হয় এই বিটের সাথে, তাহলে এই বিট মনে মনে কত হবে 2, তাহলে 3 থেকে 2 বাদ দিলে 1। আমরা এটা সাধারণ পদ্ধতি করি, বাইনারি নিয়ম মূলত এই নিয়ম। দেখো আচ্ছা আমরা আগে এটা করি। দেখো 1 থেকে 1, আমরা জানি 1 থেকে 1 যাইলে কি বাইনারি পদ্ধতিতে কি হয় 1 এ হয়, সাধারণ নিয়ম। 1 থেকে 1 যাইলে 0, আর দেখো উপর, আর 1 থেকে 0 যাইলে কি হয় 1 হয়, এটা আমরা সাধারণত জানি সবাই। কিন্তু একটা কথা দেখো, 0 থেকে 1 এ শুধু এখানে একটু ঝামেলা আছে। 0 থেকে 1 দেখো ফর্মুলা আছে, 0 থেকে 1 যাইলে ফলাফল হবে 1, ক্যারি থাকবে 1। 0 থেকে 1 বিয়োগ যাইলে ফলাফল হবে 0 থেকে 1 বিয়োগ যাইলে ফলাফল হবে 1, মনে রাখিও। বাইনারি পদ্ধতি 0 থেকে 1 যাইলে ফলাফল হবে 1, আর ক্যারি হাতে থাকবে 1, হাতের থাকবে। হাতেরটা কোথায় আসি যোগ হবে, দেখো হাতেরটা মূলত এখানে আসে যোগ হবে নিচে বিটের সাথে। নিচের বিট এখানে কিছু নেই, মানে কি আছে 0 আছে, তার 0 আর 1 যোগ করলে মনে মনে কত 1, তাহলে 1 থেকে 1 যাইলে কি হবে 0, সেটা 0 না দিলে দেওয়ার প্রয়োজন নেই, তাহলে ফলাফল হচ্ছে 1 1 0। তারপর একটু ঝামেলা আছে, এরকম একটু অঙ্কটা দেখো। বাইনারি পদ্ধতি 0 থেকে 1 যাইলে কি হয় 1 হয়, আর ক্যারি থাকে 1। দেখো 0 থেকে 1 যাইলে 1, এটা আমরা বলছি 0 থেকে 1 যাইলে 1, মানে 0 থেকে 1 যাইলে 1 হয়, আর কি থাকে বিয়োগের বেলা ক্যারি থাকে হাতে থাকে 1।
এই ওয়ানটা কোথায় যোগ হবে দেখো, ওয়ানটা পরবর্তী বিটের নিচেরটার সাথে যোগ হবে। দেখো নিচেরটা এখানে কি আছে, ওয়ান আছে, আর হাতের ওয়ান, তাহলে এই ওয়ান ওয়ান আমরা জানি ওয়ান ওয়ান যোগ করলে বাইনারি পদ্ধতি কী হয় 10। তাহলে আমরা কি করব, এখানে এক বিট ধরবো, তাহলে ওয়ান ওয়ান যোগ করলে 10 হয়, 0 কিন্তু 10 হয়, 10টা ওয়ানটা আবার কোথায় আসবে, এ বিটের সাথে আসবে। দেখো ওয়ান ওয়ান যোগ করলে আবার কী হয় 10 হয়, 10 এ 0 হাতে 1, 1 0 1। আমরা এখন কী করবো, নিচের গোলের সাথে বিয়োগ করব, এগুলোর সমন্বয় করে আমরা নিচের বিট বসেছি, ওগুলোর সাথে এখন বিয়োগ করব। দেখো 0 থেকে 0 যাইলে কী হয় 0, 1 থেকে 0 যাইলে কী হয় 1 হয়। আবার দেখো এই 0 থেকে 1 যায় না, 0 থেকে 1 যাইলে কি, যেখানে যায় না তোমার টাকা আছে 0 টাকা, তুমি 1 টাকা বিয়োগ দিতে পারো না, এই জন্য কী করতে হবে, তোমার অবশ্যই এই ফর্মুলা গ্রহণ করতে হবে। 0 থেকে 1 যাইলে 1, ক্যারি থাকে 1। দেখো 0 থেকে 1 যাইলে 1, ক্যারি থাকবে 1, 1টা কোথায় আসে যোগ হবো, এই 0 আর 1 এর সাথে যোগ হবো। তো এখন বাদ দাও, আবার 0 থেকে 1 যায় না, তো 0 থেকে 1 যাইলে 1, আর হাতে থাকে 1, এই হাতে এটার সাথে যোগ হবে, তাহলে 1 1 আর 10, 10 এ 0, এখানে সমন্বয় করি 10 আছে, 10 এ 0, আবার 10 এ 0 হাতের হচ্ছে 1, এই 1টা আসে কি এই 1 এর সাথে যোগ হবে, আবার কি 1 1 10, 10 এ 0 হাত দেখবো 1, এই 1 আর এখানে যোগ হবে। তো এখন নিচের বিটের সমন্বয় করো, 1 থেকে 0 যাইলে কি হয় 1 হয়, তারপর দেখো 0 থেকে 0 যাইলে কি হয় 0 হয়। তো নেটের প্রবলেম হয়েছে, আমরা আবার শুরু করি। দেখো 0 থেকে 1 চাইলে 1, আবার একটু দেখা দিই। দেখো মনে রাখো 0 থেকে 1 চাইলে 1, ক্যারি থাকে 1। দেখো এই 0 থেকে 1 চাইলে 1, ক্যারি থাকে 1, ক্যারিটা নিচের বিন্দুর সাথে যোগ হবে বিটের সাথে, তাহলে হাতে যদি 1 থাকে, এই 1 1 10, 10 এটা আমরা কেন জানি কি 0, আবার হাতে রয়েছে তোমার কি 1 রয়েছে, আবার 1 আসি, তারপরে এখানেও 1 রয়েছে, এই 1টা আসে কোথায় যোগ হবে, এই 1 এর সাথে, 1 1 আর 10, 10 এ 0 হাতে রয়েছে 1, এই 1 আসে 0-এর সাথে যোগ হবে, তাহলে 0 আর 1 যোগ করলে কি 1। তারপর দেখো ওইখানে কি 1 আসে 0, তারপর দেখো তারপর তোমার এই 0গুলোর কোনো দাম নেই, এদিকে এখন না দিলেও সারে, তারপর ফলাফল আছে 1 1 0 1। বাইনারি একটু তোমরা দেখবে ভালো করে বাড়ে। আমরা এবার লজিক সার্কিট আসবো। লজিক সার্কিট আমরা কি করছি, কয়দিন পূর্ব ক্লাসে আমরা কি করছি, মৌলিক গেট করা আছে, আজকে আমরা করাবো সার্বজনীন গেট। সার্বজনীন গেট কাকে বলে, যে সমস্ত গেট দ্বারা কোনো মৌলিক গেট বা সমন্বিত গেট তৈরি করা হয় তাকে সার্বজনীন গেট বলে। মূলত সার্বজনীন গেট দুটি, একটা হচ্ছে ন্যান্ড গেট আর একটা হচ্ছে নর গেট। ন্যান্ড গেট আমরা আজকে করাবো ন্যান্ড গেট। এখন দেখো ন্যান্ড গেট, NAND, ন্যান্ড গেট কেন করবে, দেখো ন্যান্ড গেট এটা মূলত একবারে সহজ, তুমি যদি অ্যান্ড গেট পারো তাহলে ন্যান্ড গেটটা অবশ্যই পারবে। ন্যান্ড গেট অ্যান্ডের সাথে যদি তুমি কি করো, অ্যান্ড গেট করেছে, অ্যান্ড গেট একটা মৌলিক গেট, অ্যান্ডের সাথে অ্যান্ড প্লাস নট ইকুয়াল ন্যান্ড, মানে ফর্মুলা অ্যান্ডের সাথে তুমি যদি নট যোগ করো তাহলে হয়ে যাবে কি ন্যান্ড গেট, অ্যান্ডের সাথে নট যোগ করলে কি ন্যান্ড গেট। তাহলে তুমি একটা কি করবে, একাধিক অ্যান্ড গেট, একটা অ্যান্ড গেট থাকবে। অ্যান্ড গেট আমরা পূর্ববর্তী ক্লাসে দেখাইছি অ্যান্ড গেট। দেখো অ্যান্ড সোজা আসে, এদিকে একটা কি সোজা হবে, এটা মূলত অ্যান্ড গেট। অ্যান্ড গেটের এখানে এটা আছে অ্যান্ড গেট, এটা অ্যান্ড ইনপুট যদি আমরা কি করি AB ধরি, ইনপুট AB অবশ্যই একটা কি কারণে দুইটা একটা ইনপুট, তোমার একটা ফলাফল পেতে হলে একটা কী করতে হবে, কম্পিউটারে ইনপুট দিতে হবে। যেমন তুমি ক্যালকুলেটারে একটা কী করতে পারো, যোগ করবে। এখন যদি তুমি কিছুই না দাও, ইনপুট না দাও, শুধু ইকুয়ালিটি দাও, তাহলে কী হবে, ফলাফল বের হবে না। এর জন্য ফলাফল কী করছি আমরা, কী করছি A আর একটা কী নিছি, ইনপুট B নিছি, তারপর ফলাফল দেখাও। তাহলে অ্যান্ড গেটে কি, অ্যান্ড গেট মূলত কি কিসের কাজ করে, মূলত গুণের কাজ করে। তাহলে কি ইনপুট হবে AB হলে আউটপুট হবে AB, একসাথে গুণ ইনটু আকারে থাকবে AB। তো আমাদের অবশ্যই অ্যান্ড গেট, কিন্তু আমরা তৈরি করবো কি ন্যান্ড গেট। তাহলে দেখো ন্যান্ড গেট করতে হবে, কি করতে হবে, অ্যান্ড করছি
অ্যান্ডের সাথে একটা কি আনতে হবে, নট গেট তোমরা অবশ্যই পারো, এটার সাথে একটা কি দাও, নট গেট দাও। এই যে NAND গেট হয়ে গেছে। তাহলে আমরা জানি কি, যদি নটের আগে যদি কোনো মান থাকে এটা কি হয়ে যায়, বিপরীত হয়ে যায়। 1 থাকলে 0 আর 0 থাকলে 1, এ থাকলে এ বার। এখন এ বি চাই কী করতে, বিপরীত হয়ে যায়, কী হবে, এ বি বার হয়ে যাবে, এ বি বার। এটা মনে রাখিও, এ বি বার। এভাবে করতে পারো, সেদিকে না নেই মৌলিক গেটের বাস্তবায়নের মাধ্যমে বাস্তবায়ন এরকম করতে পারো। এ বি ইনপুট, এইখানে একটা নট দিয়ে তুমি এখান থেকে করতে পারো, তাহলে এ বি বার এভাবে করতে পারো। এটা হচ্ছে কি NAND গেট, NAND গেট, এটা হচ্ছে NAND গেট। প্রশ্ন আসে যদি বলে এটা ট্রুথ টেবিল বা সত্য সারণী আঁকো, দেখো NAND গেটের ট্রুথ টেবিল এবং সত্য সারণী তুমি কেমনে করবা, TRUTS টেবিল বা সত্যক সারণী, ট্রুথ টেবিল বা সত্যক সারণী। দেখো ইনপুট আমরা কি নিই, এ বি নিই, এটা হচ্ছে ইনপুট আর এটা হচ্ছে আউটপুট। ইনপুট আমরা কি নিলাম, এ বি নিলাম, এখানে আমরা কি করবো, আগে দিয়ে অ্যান্ডটা করবো, তারপর ইনপুট। দেখো ইনপুট এ বি, আউটপুট আমরা প্রথমে অ্যান্ড গেটটা করবো, অ্যান্ড গেট এ বি স্কোয়ার, আউটপুট হবে এ বি বার। ওয়াই ইকুয়াল দিতে পারো তুমি, আউটপুটটা ওয়াই ইকুয়াল এ বি বার ফুল বার। দেখো তাহলে তুমি ইনপুট কয়টা, দুইটা। দেখো ইনপুট কেন বসাবে, তাহলে ওই ইনপুট দুইটা আমরা একটা ফর্মুলা দেখাইছি, তোমার মুখস্থ কোনো প্রয়োজন, টেকনিক্যালে বসাবে। এখানে ধরবে কি 1 আর এখানে 2, তাহলে অঙ্ক মূলত 0 থেকে শুরু। তাহলে 0 করতে কি লাগে, 1 আর 2 কিছুর প্রয়োজন হয় না, তাহলে 0 আমরা অঙ্ক কি আসে 1 করতে এই 1 এর প্রয়োজন, তাহলে 1 নিচে 1 আর একটা 0, তারপর 1 এর পরে আসে 2 করতে 2 এর প্রয়োজন আর একটা 0, তারপর 2 আসে 3 করতে 2 আর 1 দুটোটাই প্রয়োজন, এই জন্য 1 1। দেখো এই ফলাফলটা মুখস্থ তোমরা কি করো, মুখস্থ করে 0 1 0 1 0 0 1 1 মুখস্থ প্রয়োজন নেই। প্রথম 0 করতে 1 আর 2 কিছুর প্রয়োজন নেই, তাহলে দুটোটা নিচে 0, তারপর আসে 1 করতে 1 এর প্রয়োজন, 1 নিচে 1 আর একটা বিট প্রয়োজন নেই, ইনঅ্যাক্টিভ থাকবে। আর 2 করতে কি 2 এর নিচে কি থাকবে, অ্যাক্টিভ থাকবে, আর একটা থাকবে ইনঅ্যাক্টিভ। আর 3 করতে 2 আর 1 দুটোটাই প্রয়োজন, এই জন্য দুটোটার নিচে কি 1 1। তারপর অ্যান্ড গেট করো, অ্যান্ড গেট মূলত গুণের কাজ করে, গুণের কাজ করলে তুমি কি করতে হবে, গুণ করতে হবে। তাহলে 0 আর 1 গুণ করলে 0 0 গুণ করলে 0, 1 আর 0 গুণ করলে কি হয় 0, 1 আর 0 গুণ করলে 0, আর 1 1 গুণ করলে কি হয় 1 হয়। এটা মূলত অ্যান্ড গেট করছি। তাহলে আমরা কি হয়ে যাবো, NAND গেট হবে এটার বিপরীত, তুমি শুধু এটার বিপরীত করে দিবে। এটা না এগুলো, এটা আমরা কী করছি আগে দিয়ে একটু দেখাইছি। প্রথমে অ্যান্ড গেট করলাম, দেখো ফর্মুলা দেখো, অ্যান্ডের সাথে নট যোগ করলে NAND গেট। এটা মূলত আমরা আগে অ্যান্ড করছি, এটা না দিলে হবে, এটা মূলত অ্যান্ড গেট দেখানোর জন্য আমরা করছি, যেন তোমরা বুঝো। এটার বিপরীত করে দিবে, তাহলে 0 থাকলে 1 আর 0 থাকলে 1, 0 থাকলে 1 আর 1 থাকলে 0। NAND গেটটা মূলত বিপরীত, আগে দিয়ে অ্যান্ড গেট করবা, তারপর এটা বিপরীত করে দিলে কি হবে, NAND গেট হয়ে যাবে। তুমি ডাইরেক্ট সরাসরি এখান থেকে করতে পারো। দেখো আমরা এখান থেকে সরাসরি করে করবো, এটা না দিলে হবে। দেখো 0 0 গুণ করলে 0, তাহলে এটার বিপরীত কি 1, আর 1 আর 0 গুণ করলে কি হয় 0 হয়, এটার বিপরীত 1 আর 0 গুণ করলে কি হয় 0 হয়, এটার বিপরীত 1, আর 1 1 গুণ করলে কি হয় 1 হয়, তারপর এটার বিপরীত কি 0। এটা মূলত NAND গেট। তারপর না বুঝলে অবশ্যই তোমরা কমেন্টে বলবে। ট্রুথ টেবিল সত্য সারণী, পরীক্ষাতে এরকম একটা আসে যে একটা সার্কিট দিয়ে দিল, অ্যান্ড গেট দিল, একটা নট দিল, বললো এটা কি করো, একটা ট্রুথ টেবিল বা সত্য সারণী আঁকো, তাহলে তুমি এটা করবে। আর এখান থেকে একটা নৈর্ভিত্তিক তুমি অবশ্যই বার করতে হবে। দেখো NAND গেটের আউটপুট, দেখো NAND গেটে যদি দুইটা ইনপুট 1 হয় তাহলে আউটপুট হবে কি 0। চিত্র দেখো, তুমি অনেক একটা নৈর্ভিত্তিক আসলো যে দুইটা ইনপুট 1 হলে NAND গেটে আউটপুট হবে কি, তুমি পারলে না, মুখস্থ কারণ প্রয়োজন। তুমি আস্তে একটা কী করবে, প্রশ্নে এক কোনা দিয়ে একটা কী করবে, চিত্রটা আঁকিয়ে ফেলবে, তারপরে কী করবে, এটার সাথে ইনপুট আউটপুট বের করবে। বের করে দেখবে যে দুইটা 1 ইনপুট হলে আউটপুট হয় কি 0, আর যে কোনো ইনপুট একটা 0 হলে আউটপুট কি হবে 1 হবে। এমসিকিউটা পেরে যাবে, মুখস্থ কোনো প্রয়োজন নেই। NAND গেট, NAND গেটের পর আমরা আসি NOR গেট। নরের সাথে দেখো একটা কি আছে, অরের সম্পর্ক আছে।
নরের সাথে অরের সম্পর্ক আছে। দেখো নর গেট, নর গেট, অরের সাথে নট, অরের সাথে নট যোগ করলে নর গেট হয়। আমরা কি করছি, এই তৃতীয়তে আমরা তিনটা, আগে দুইটা ক্লাস নিয়েছি আমি, এই দুইটা আরেকটা তিনটে হবে, আরেকটা ক্লাস নিলে মোটামুটি এই সপ্তাহ আরেকটা বা দুইটা ক্লাস নিলে মোটামুটি তৃতীয়তে তোমাদের অঙ্কগুলো যেগুলো আছে সেগুলো মোটামুটি সলভ হয়ে যাবে, একটু চেষ্টা করলে হবে। দেখো একটাই ফর্মুলা, নর গেট করতে হলে তুমি অরের সাথে একটা কি আনতে হবে, নট, তাহলে হইব কি নর গেট। এটা হচ্ছে মূলত সার্বজনীন গেট। সার্বজনীন গেট দুইটা, একটা হচ্ছে ন্যান্ড গেট আর একটা হচ্ছে কি নর গেট। দেখো নর তুমি আগে থেকে করতে হবে, নর গেট করতে হলে আগে থেকে অর করতে হবে। অরের চিহ্ন আমরা অর একটা মৌলিক গেট। দেখো অরের চিহ্নটা আঁকো, অরের চিহ্ন আমি পূর্ববর্তী ক্লাসে দেখাইছি। দেখো অর মানে একটু বাঁকা চিহ্ন হবে, কার চিহ্ন, তারপর এদিকে আসবে অর গেট, অর গেট। এ বি ইনপুট হলে অর মূলত কি কাজ করে, অর মূলত যোগের কাজ করে, আর অ্যান্ড মূলত গুণের কাজ করে। দেখো এ বি ইনপুট হলে এটার আউটপুট হবে এ প্লাস বি। এটা এখন কিন্তু নর গেট অবস্থায় হয়নি, কি হয়েছে, অর গেট হয়েছে। এখন আমরা কি নর গেট করতে হলে কি করতে হবে, এটার সাথে একটা কি আনতে হবে, নট আনতে হবে। এ নট দিলাম, নট, নট যোগ করলাম অরের সাথে নট, তাহলে হবে কি এ বি। যদি আমার নট মানে বিপরীত গেট, তাহলে এ বি এটার ভিতরে যদি ইনপুটটা এর ভিতরে যায় প্রবাহিত হয়, তাহলে এটা হয়ে যাবে কি এ বি, এ প্লাস বি হোল বার, বিপরীত গেট, এ বি প্লাস বি হোল বার। দেখো এটা হচ্ছে এখন কি নর গেট হয়ে গেছে, অরের সাথে নট যোগ করছি আর কি নর গেট হয়ে গেছে। এরকম যদি একটা দেখে, প্রশ্ন দেখে, তুমি নর গেট আঁকতে বলে বা সত্য সারণী আঁকে, তুমি অর গেট আঁকে একটা নট যোগ করবে, নর গেট। বা এরকম করতে পারো এ অর, এটার সাথে এখানেও নটটা দিতে পারো, এ প্লাস বি হোল বার। তারপর এটা সত্য সারণী ট্রুথ টেবিলটা দেখো, ইনপুট আউটপুট, ইনপুট আউটপুট। দেখো ইনপুট আমরা দেবো এ বি, ইনপুট আমরা নিচ্ছি এ বি, এক্স ওয়াই নিলে সমস্যা না হবে। তারপর এটা কী করবো, আমরা প্রথম অর গেট আঁকি, এটা মূলত এখন যোগ হবে, তাহলে এ প্লাস বি হবে। এটা মূলত অর হয়েছে, তার নর করে কি এটা আউটপুট হয়েছে এ প্লাস বি হোল বার। নর হয়েছে এ প্লাস বি হোল, আগে তুমি কী করবে, এ অরটা করবা, তারপর নর বিপরীত করবে। এটা দিলেও হবে, না দিলেও সমস্যা নেই। দেখো মানগুলো বসো, মানগুলো প্রথম ধরে এই ঘর ধরবো 1, এই ঘর 2, তাহলে অঙ্কগুলো মূলত কী হয়, বিটগুলো প্রথম থেকে প্রতিটা বিট আমরা জানি সংখ্যা এখানে 4টা আছে তোমাদের তৃতীয় অধ্যায়, বাইনারি, অক্টাল, দশমিক বা ডেসিমেল, আর একটা হচ্ছে হেক্সাডেসিমেল। এটা মূলত সবগুলো বিট 0 থেকে শুরু হয়। তাহলে 0 থেকে শুরু হলে তুমি প্রথম জিরো করতে 1 আর 2 প্রয়োজন না, এগুলো সবগুলো 0 করতে মানে 0, 1 আর 2 বিটের প্রয়োজন, তাহলে ইনঅ্যাক্টিভ থাকবে, দোনো ঘর বিট ইনঅ্যাক্টিভ থাকবে। তার 1 করতে 1 লাগে, আর একটা বিট কী থাকবে, ইনঅ্যাক্টিভ। 2 করতে 2 লাগে, 2 নিচে 1, আরেকটা নিচে 0, তারপর 2 পর হচ্ছে 3 করতে 1 দোনোটাই প্রয়োজন।